জনগর্জন সভায় যোগ দিতে নদীপথে পাড়ি তৃণমূল কর্মী সমর্থকদের। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের আজ মেগা ইভেন্ট। কেন্দ্র সরকারের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ তৃণমূলের জনগর্জন সভা। এ নিয়ে চতুর্থবার ব্রিগেড করছে ঘাসফুল শিবির। লোকসভা ভোটের আগেই রাজ্যে আসা শুরু করে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই বেশ কয়েকটি সভা করে তৃণমূল বিরোধী হাওয়া তোলার চেষ্টা করছেন। সন্দেশখালি নিয়ে শাসক দল খানিকটা হলেও বেকায়দায়। এরকম এক পরিস্থিতিতে আজ তৃণমূলের ব্রিগেড। দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের সব রাস্তা এখন ব্রিগেডমুখী। তৃণমূলের জনগর্জন সমাবেশে যোগ দিতে গঙ্গাসাগর থেকে প্রায় কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক নদীপথে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিলেন। লোকসভা নির্বাচনের আগে ঘাসফুল শিবিরের কর্মী সমর্থকরা তাকিয়ে রয়েছেন লোকসভা ভোটের আগে কী বার্তা দেন দলনেত্রী ও দলের সেনাপতি। ওই সভায় যোগ দিতে ইতিমধ্যেই জেলা থেকে আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। বিভিন্ন জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। শনিবারই সেসব জায়গা ঘুরে দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের বাকি নেতারা। রবিবার ভোরের আলো ফুটতেই কলকাতার ব্রিগেডে দলনেত্রীর ডাকে যে ঐতিহাসিক ব্রিগেডের জনগর্জন সমাবেশ, সেই সমাবেশে যোগ দিতে রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার নেতৃত্বে প্রায় কয়েকশো তৃণমূল কর্মী সমর্থকেরা কচুবেড়িয়া ভোসেলঘাট থেকে ভোসেল করে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিলেন। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, 2024 লোকসভা নির্বাচনের আগে দলনেত্রী ও দলের সেনাপতি ব্রিগেডের ঐতিহাসিক জনগর্জন সমাবেশের ডাক দিয়েছেন। বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব হতে এই জনসভা। বাংলাকে চারিদিক থেকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্র সরকার, কিন্তু বাংলা কারো কাছে মাথা নিচু করবে না। জনগণ সবকিছু দেখছে। আগামী দিনে লোকসভা নির্বাচনে কড়ায় গন্ডায় বুঝিয়ে দেবে। জনগণই শেষ কথা বলবে। ভারতীয় জনতা পার্টি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। মানুষ মা মাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে। 2024 লোকসভা নির্বাচনে তা আবারও প্রমাণিত হবে। কার্যত বলা যেতেই পারে তৃণমূলের জনগর্জন জনসভাকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনা জেলার সব রাস্তাই যেন এখন মিশে গিয়েছে কলকাতার ব্রিগেডে। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকেরা কেউ বা সড়ক পথে, কেউ বা রেল পথে কলকাতার ব্রিগেডের উদ্দেশ্যে পাড়ি দিয়ে দিতে শুরু করেছেন। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কর্মী সমর্থকদের কী বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটাই এখন দেখার বিষয়। যে আমি 2022 সালের মধ্যে ভারতবর্ষে এখানে কোনো মানুষ থাকবে না যার মাথার উপর ছাদ থাকবে না, তাকে পূরণ করেছে, কোনোটাই পূরণ করে। অতএব এই জায়গাতে দাঁড়িয়ে জনগণই শেষ কথা। তাই আজকের এই সভার নাম জনগর্জন সভা। মানে মানুষের যে জনজাগরণ, সেই জনজাগরণে সিপিএম তো কংগ্রেস আগে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, আর ভারতীয় জনতা পার্টি ধুয়ে মুছে সাফ। কতজন কর্মী নিয়ে আজকের? 5,000-এর বেশি কর্মী যাচ্ছে। নামখানা থেকে প্রায় 4,000, এখান থেকে প্রায় 3,500-এর বেশি মানুষ আজকে যাচ্ছে। আজকের যে জনগর্জন ব্রিগেড, এই ব্রিগেডে যাওয়ার উদ্দেশ্যে সাগর থেকে বহু মানুষ তারা এই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সকাল থেকেই আমরা সবাই চলছি ব্রিগেডের উদ্দেশ্যে। আমাদের একটাই তো দাবি, আজকের ব্রিগেডে কেন্দ্রের বঞ্চনা মানছি না, মানব না। একটাই দাবি, 100 দিনের টাকা দিতে হবে, আবাস যোজনার টাকা দিতে হবে, এবং জনমুখী সমস্ত প্রকল্পের টাকা যে কেন্দ্র বন্ধ রেখেছে তাকে থাকতে হবে। এই দাবি নিয়ে আমরা সমস্ত মানুষ পায়ে পায়ে উড়িয়ে দিল, সবাই মিলে ব্রিগেড চলো। তাই আমরা সবাই ব্রিগেড যাই। তবু কত সমর্থক সাগর থেকে যাচ্ছে? আজকে সমর্থক মানে প্রায় কাছাকাছি 10,000-এর উপরে সমর্থক আজকে হচ্ছে সাগর থেকে যাচ্ছে। আপনার নাম, পরিচয়? আমার নাম আব্দুল সামির শাহ, আমি কর্মাধ্যক্ষ সাগর পঞ্চায়েত। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।